আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূলের জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন শুধুমাত্র মানুষের হেদায়েতের জন্য, মানুষেরা যেন এক আল্লাহর ইবাদত করে। মানুষেরা যে মূর্তি পূজা করে এই মূর্তি পূজা যেন ছেড়ে দেয়, তারা যেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে, ভিন্ন কারো ইবাদত নয়, একমাত্র আল্লাহর ইবাদত। আর যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাদেরকেই জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহর নবী হযরতে শুআইব আলাইহিস সালাম তিনি একজন বড় নবী ছিলেন। আল্লাহ তাআলা তিনাকে এমন জ্ঞান দান করেছিলেন, এমন বুদ্ধি তাকে দান করেছিলেন, সে সুন্দরভাবে খুতবা পড়তে পারতেন, খুতবা দিতে পারতেন মানুষের সামনে, অর্থাৎ সুন্দরভাবে মানুষকে বুঝাইয়া আল্লাহর পথে ডাকতে পারতেন। এতটাই ক্ষমতা আল্লাহ শুআইব আলাইহিস সালামকে দিয়েছিলেন। শুআইব আলাইহিস সালাম যেমন তেমন কোনো নবী নয়। হযরতে মূসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন শুআইব আলাইহিস সালাম। শুআইব আলাইহিস সালামের কন্যাকে হযরতে মূসা আলাইহিস সালাম বিবাহ করেছিলেন। শুআইব আলাইহিস সালাম মানুষদেরকে এত সুন্দর করে বুঝাইতেন, ওয়াজ করতেন, মানুষেরা শুআইব নবীর কথা শুনতেন এবং এই মানুষেরা তারা সর্বদা শুআইব আলাইহিস সালামের কথা শুনতেন। যাদের অন্তরের মধ্যে আল্লাহ হেদায়েতের নূর দিয়েছিল তারা শুআইব নবীর কাছে হেদায়েত হয়ে যাইতেন, শুআইব নবীর দাওয়াত কবুল করে নিতেন যাদের অন্তরের মধ্যে হেদায়েতের নূর ছিল। শুআইব আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জাতির কাছে পাঠায়া দিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, যেই জাতির নাম হলো মাদিয়ান জাতি। আল্লাহ তাআলা ৬টি জাতিকে ধ্বংস করেছেন, বড় ৬টি জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন। যারা অবাধ্য জাতি ছিল ৫ নাম্বার হলো মাদিয়ান জাতি, যাদেরকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই জাতির জন্যই শুআইব নবীকে আমার আল্লাহ পাঠায়া দিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। শুআইব আলাইহিস সালাম তাদের হাতে পায়ে ধরে তাদেরকে দাওয়াত দিলেন। ও আমার প্রিয় ভাই, ও আমার প্রিয় বোন, এক আল্লাহর ইবাদত করেন, মূর্তি পূজা ছেড়ে দেন। আপনারা মূর্তি পূজা করিয়েন না, কারণ আল্লাহ তাআলা এই মূর্তি পূজকদেরকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা চান না যে আমার কোনো বান্দা বান্দি আমার ইবাদত ছাড়া অন্য কোনো মূর্তির পূজা করবে। আমার আল্লাহ এটা কখনো চান না, বরং আমার আল্লাহ চাই বান্দা বান্দিরা যতই গুনাহ করুক, আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। শুধুমাত্র বান্দা শুধু তওবা করবে, আমি আল্লাহ বান্দার সব গুনাহ খাতা মাফ করে দিব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बास, बहर कारे के बासी बा खुदा बास। এই শুআইব নবী দীর্ঘদিন ধরে তার কওমের লোকদেরকে দাওয়াত দিলেন, মাদিয়ানবাসীকে দাওয়াত দিলেন। তার দাওয়াতের সিস্টেমটা ছিল অনেক ভালো, অনেক সুন্দর। মানুষকে বুঝাইতে পারতেন, এক আল্লাহর ইবাদতের কথা বলতেন, মানুষকে বুঝাইতেন। অধিকাংশ মানুষ দাওয়াত কবুল করে নিয়েছিল, কিন্তু মূর্তি পূজাও করত। শুআইব নবীর দাওয়াত কবুল করে নিয়েছিল, তবে দুঃখের সাথে বলতে হয় তারা যেই সমস্ত গুনাহ বেশি বেশি করেছে। ১ নাম্বার হলো তারা যখন কোনো জিনিস বিক্রি করত মানুষের কাছে মাপে কম দিত।
মাপে কম দিয়ে বিক্রি করত। মাপে কম দিয়ে যারা বিক্রি করবে তাদের জন্য আল্লাহ কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবে। হে মুমিন, আল্লাহর শাস্তির ভয় করো, আল্লাহর শাস্তির ভয় করো। কিয়ামতের দিন তোমাকে অবশ্যই আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। তুমি যে মাপে কম দিতেছো কেউ না দেখলেও তো আমার আল্লাহ দেখেন। শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বুঝাইছেন বারবার, মাদিয়ানবাসীদেরকে বলেছেন তোমরা মাপে কম দিও না, যতটুকু মাপ রয়েছে এই মাপ অনুযায়ী তোমরা বিক্রি করো, কিন্তু কম দিও না। কিন্তু তারা মাপে সর্বদা কম দিত। এজন্য আল্লাহ তাআলা তাদের উপর রাগান্বিত হয়ে গেলেন। 2 নাম্বার হলো তারা চাঁদাবাজি করতেন। বর্তমানে আমাদের সমাজেও দেখা যায় অনেক মানুষ তারা রাস্তাঘাটে চাঁদাবাজি করে, গরিবদের থেকে টাকা নেয়, রিক্সাওয়ালাদের থেকে টাকা নেয়, ভ্যানওয়ালাদের থেকে টাকা নেয়, বিভিন্নভাবে চাঁদাবাজি করিয়া তাদের সংসারটা চালায়। এই মাদিয়ানবাসীরাও তারা এই কাজটা করত, চাঁদাবাজি করত। আল্লাহ তাআলা এই কাজটাও পছন্দ করেন নাই। 3 নাম্বার তারা যে গুনাহটা করত সেই গুনাহটা হলো তারা স্বর্ণ যখন বিক্রি করত, অর্থাৎ আগে স্বর্ণের টাকা দিয়া কিনা বেচা হইতো, রূপার টাকা দিয়া কিনা বেচা হইতো। বর্তমানে আমরা যেমন কাগজের টাকা দিয়া কিনা বেচা করি, কিন্তু ওই সময় রূপা দিয়া স্বর্ণ দিয়া কিনা বেচা হইতো। ওই স্বর্ণের অল্প একটু অংশ তারা নিজেরা রাখতো এবং তারপরে ওই টাকাটা দিয়া দিত। এইভাবে তারা এই স্বর্ণগুলি জমাইতো। আল্লাহ তাআলা এটাও পছন্দ করলেন না। 4 নাম্বার যেই পাপটা তারা করেছেন মাদিয়ানবাসীরা, সেই পাপটি হলো তারা আলেমদেরকে অসম্মান করত। তারা আলেমদেরকে অসম্মান করত, অর্থাৎ শুআয়ব আলাইহিস সালামকে তারা ভালোবাসতো না। আরও যারা আলেম ছিল, আল্লাহর কোরআন যারা পড়তে পারত, আল্লাহর প্রতি তার যারা ইবাদতের মধ্যে মশগুল থাকতো, তাদেরকে এই মাদিয়ানবাসীরা সহ্য করতে পারতো না, দেখতে পারতো না। বর্তমানেও দেখা যায় এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আলেমদেরকে 2টা চক্ষু দ্বারা দেখতে পারে না। কিভাবে আলেমদেরকে ক্ষতি করা যায়, জেলখানায় কিভাবে বন্দি করা যায়, কিভাবে তাদেরকে অ্যাটাক করা যায়, কিভাবে তাদেরকে এই ভালো কাজ থেকে দূরে সরানো যায়, এই চেষ্টা করে। আল্লাহ বলেন যারা আলেমদের সঙ্গে দুশ্মনী করলো তারা মনে করো আমি আল্লাহর সঙ্গে দুশ্মনী করলো, আর যারা আলেমদের সঙ্গে বন্ধুত্ব করলো তারা মনে করো আমি আল্লাহর সঙ্গেই বন্ধুত্ব করলো। নবীজি বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরাই হলো নবীদের ওয়ারিস, নবীদের ওয়ারিস। যারা উলামায়ে কেরামদেরকে মহব্বত করবে তারা আমার নবীর মহব্বত পাবে। এই 4টা গুনাহ তারা বেশি বেশি করত, এই 4টা অসৎ কাজ তারা বেশি বেশি করত। এজন্যই আমার আল্লাহ তাদেরকে সহ্য করতে পারতো না, মাদিয়ানবাসীকে। এজন্যই তো আমার আল্লাহ শুআয়ব নবীকে তাদের দাওয়াতের জন্য পাঠিয়ে দিয়েছিলেন। এজন্যই আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে তাদেরকে বুঝানোর জন্য, দাওয়াতের জন্য শুআয়ব নবীকে আল্লাহ তাআলা তাদের মাঝে পাঠিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু কপাল বড় খারাপ, এত দাওয়াত দেওয়ার পরেও, এত বুঝানোর পরেও অল্প কিছু মানুষ শুআয়ব নবীর কথা শুনেছিল। অধিকাংশ মানুষ তারা শুআয়ব নবীর কথা শুনল না। কপাল খারাপ হলে যা হয়, আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বললেন আজকে আমি তোমাদেরকে এত কষ্ট করে দিনের দাওয়াত দিতেছি, কিন্তু তোমরা আমাকে অবহেলা করতেছো, আমাকে তোমরা কষ্ট দিতেছো। তোমরা শুনে রাখো, অচিরেই তোমাদের উপর আযাব চলে আসবে, অচিরেই তোমাদের উপর আযাব চলে আসবে। ও মাদিয়ানবাসীরা, তোমরা মনে করিও না আমাকে কষ্ট দিয়ে তোমরা সুখে থাকবে, কখনোই নয়। তোমাদের উপর অচিরেই আযাব চলে আসবে। কেউ কাউকে কষ্ট দিয়ে দুনিয়াতে সুখী হইতে পারে না।
আজকে দুনিয়াতে আলেমদেরকে আপনি কষ্ট দিয়ে মনে করতেছেন আপনি সুখে থাকবেন, আপনি শান্তিতে থাকবেন। কখনোই তা হতে পারে না, কারণ আলেমরাই হলো নবীদের ওয়ারিস। আলেমদেরকে আমার আল্লাহ মহব্বত করে, সুবহানাল্লাহ। আপনি আলেমদেরকে কষ্ট দিয়ে মনে করতেছেন আপনি আরামে ঘুমাইবেন, কিন্তু না না, ওই আলেমের সম্মান আমার আল্লাহ নিজেই দিয়েছেন। ওই আলেমের সম্মান আমার আল্লাহ দিয়েছেন। আল্লাহ তাআলা অত্যন্ত সম্মান দিয়েছেন আলেমদেরকে। দুনিয়াতেও তারা সম্মানী, আখেরাতেও তারা সম্মানী। আখেরাতে তারা কেমন সম্মানী হবে? ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলবেন আলেমদেরকে, আলেমেরা তোমরা ওই উঁচু জায়গায় দাঁড়াও, উঁচু জায়গায় দাঁড়াইয়া সামনের দিকে একটু তাকাও। যত মানুষ তোমাদের নজরে পড়বে সব মানুষদেরকে নিয়ে তোমরা জান্নাতে চলে যাও। আল্লাহ তাআলা একমাত্র আলেমদেরকেই পাওয়ার দান করবে। আর আল্লাহ বলবেন, ও আলেমেরা, তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা গুনাহগার আছে, তোমার মা যদি গুনাহগার হয়, তোমার বাবা যদি গুনাহগার হয়, তোমার মা বাবাকে তুমি জান্নাতে নিয়ে যাও। কারণ তোমার মা বাবা তোমাকে বড় কষ্ট করিয়া আলেম বানাইছে দুনিয়াতে। যদিও তোমার মা বাবা গুনাহগার, কিন্তু তোমাকে তো আলেম বানাইছে। ওই মা বাবাকে নিয়ে তুমি জান্নাতে যাও। এইবার ওই আলেম মা বাবাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবে। আর যদি বান্দা তোমার সন্তান যদি এই গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকে, কিয়ামতের দিন তোমার সন্তান আল্লাহর কাছে বলবে, হায় আল্লাহ, আপনি দুনিয়াতে আবার পাঠাইয়া দেন। দুনিয়াতে যাওয়ার পরে আমি আমল করব, আলেম হব। কিন্তু আল্লাহ বলবে, না না, দুনিয়ার হায়াত হলো অল্প সময়ের জন্য, তোমার পরীক্ষা শেষ হয়েছে, আর তোমার পরীক্ষা দেওয়া লাগবে না। এরে নবীর আশিক উম্মতের দল, ওই সময় শুআয়ব নবীকে যারা কষ্ট দিয়েছেন মাদিয়ানবাসীরা, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কেমনে ধ্বংস করে দিল? শুআয়ব নবী তাদেরকে জানা দিলেন, ও আল্লাহর বান্দা বান্দিরা, এখনো সময় আছে, তোমরা আল্লাহর পথে ফিরে আসো, না হয় তোমাদের উপর আযাব চলে আসবে। এক নাম্বার আযাব হলো তোমাদের এই এলাকায়, মাদিয়ান এলাকায় দীর্ঘদিন ধরে অত্যন্ত গরম হবে। তোমরা এই গরমের চোটে তোমরা থাকতে পারবা না। শুআয়ব নবীর কথা আল্লাহ কবুল করে নিলেন। এমন গরম শুরু হয়ে গেল, মাদিয়ানবাসীরা ওই এলাকায় আর থাকতে পারে না, ওই মাদিয়ানে আর থাকতে পারে না। এমন অবস্থা, তারা জঙ্গলে চলে গেল। জঙ্গলে একটু আরাম আয়েশের জন্য চলে গেল, সেখানেও গরম পড়া শুরু করেছে। এত কষ্ট আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন শুধুমাত্র আল্লাহর নবীকে না মানার কারণে। এইবার মাদিয়ানবাসীরা যখন গরম সহ্য করতে পারলো না, ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। 7 দিন ধরে এত বেশি গরম, 7 দিন ধরে এত গরম। আমাদের এই বাংলাদেশে যদি অল্প একটু যদি গরম হয়, 2 দিন ধরে যদি রোদ্রের তাপ যদি বেশি হয়, থাকতে পারি না, এত কষ্ট শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা ওই মাদিয়ানবাসীকে 7 দিন ধরে কষ্ট দিয়েছেন, এই রোদের তাপ দিয়েছেন। রোদ্রের তাপ সহ্য করতে না পেরে তারা দৌড়াদৌড়ি করা শুরু করেছে। দেখে একটা জায়গায় ছায়া দেখা যাইতেছে, আসমানের ছায়া দেখা যাইতেছে। ওই জায়গায় মনে হয় বাতাস হবে, একটু ছায়া পাইব। সকলে মিলিয়া ওইবার ওই জায়গায় চলে গেল। ওই জায়গায় যাওয়ার পর তারা এইবার দেখে ওই জায়গায় বাতাস তো দূরের কথা, বরং ওখানে আরো বিপদ শুরু হয়ে গেল। আরো বিপদ, আরো ঝড় তুফান শুরু হয়ে গেল ওই জায়গাতে, এবং জমিনটা কাঁপাকাঁপি শুরু করে দিল। ভূমিকম্প শুরু হয়ে গেল। এত ভূমিকম্প শুরু হয়ে গেল, শুধু তাই নয়,
ওই জায়গাতে সকলে যখন তারা জমে গেল ওই ছায়ার জায়গায়, আল্লাহ তাআলা আসমান থেকে আগুনের বৃষ্টি দিয়া দিলেন। আগুনের বৃষ্টি যখন শরীরের মধ্যে পড়া শুরু করলো আর তারা থাকতে পারে না। এত কঠিন আযাব একমাত্র আল্লাহর নবীকে না মানার কারণে। আবার ভূমিকম্প শুরু হয়ে গেছে ওই জায়গায়। ভূমিকম্প এমনভাবে ভয়ঙ্কর ভূমিকম্প শুরু হয়ে গেল, সব মানুষেরা ওই জায়গায় জাগাত ইন্তেকাল হয়ে গেল, আর কেউ বাঁচতে পারলো না। আল্লাহ তাআলার নবী শুআইব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনার টেনশন করা লাগবে না। আপনার যারা উম্মত আছে, যারা আমি আল্লাহকে মেনে নিয়েছে, যারা আর মূর্তি পূজা করবে না, যারা আমি আল্লাহকে সেজদা দিবে, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে নিয়ে আপনি মক্কায় চলে আসেন। মক্কাতে আপনি শান্তি পাবেন। শুআইব আলাইহিস সালাম তাদেরকে নিয়ে মক্কায় চলে আসলেন। মক্কাতে তারা শান্তি পাইলেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহর কি কুদরত! আল্লাহ তাআলা সব কিছু করতে পারেন। আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন, আবার জীবিতকে আল্লাহ সঙ্গে সঙ্গে মারতে পারেন। ও যুবক ভাই, তুমি কি মনে করেছো রে বাবা, আল্লাহর ইবাদত না করিয়া তুমি নিজেকে অনেক চালাক ভাবতেছো? কিন্তু না, তুমি চালাক হতে পারো নাই, বরং তুমি বোকা। আজকে যারা আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল ভাবে চলে, তারাই হলো আসল চালাক। আর যারা আল্লাহর ইবাদত করে না, বরং নাফরমানি করে, বিরোধিতা করে আল্লাহর, তারাই হলো বোকা, সব থেকে বোকা। তাদের জন্য রয়েছে কঠিন আযাব আর শাস্তি। এই শাস্তি তো আর সহ্য করতে পারবা না। ওরে আল্লাহর বান্দা যুবক, দুনিয়ার সাধারণ কষ্ট সহ্য করতে পারি না, একটু যদি রোদের তাপ বেড়ে যায় আমরা আর সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যখন রোদের তাপ বেড়ে যাবে তখন বুঝতে পারবা আমি আল্লাহ তোমাদের গুনার কারণে বেশি গরম দিতেছি। এরে আল্লাহর বান্দা যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, অনেক বৃদ্ধ মানুষ আছে যারা এখনো নামাজ পড়ে না 5 ওয়াক্ত। দুনিয়ার সব কাজ করে, ক্ষেত খামারে সব কাজ করে, কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য কঠিন আযাব আর শাস্তি তাদের জন্য অপেক্ষা করতেছেন। তাদের জন্য কঠিন আযাব আর শাস্তি অপেক্ষা করতেছে। আজকে অনেক মানুষ আছে যারা দুনিয়ার সব কাজ করে কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা, নামাজ হলো বেহেশতের চাবি। এই নামাজ নিয়ে তুমি বেহেশতে যাইতে পারবা। যার নামাজ যত সুন্দর, তার আমল তত সুন্দর, এবং তার জান্নাত হবে তত সুন্দর। যার নামাজ যত সুন্দর হবে তার জান্নাত হবে তত সুন্দর। সুবহানাল্লাহ। আজকে ওই শুআইব আলাইহিস সালামের মাদিয়ানবাসীকে একমাত্র তারা আল্লাহর নাফরমানি করার কারণেই তাদেরকে ধ্বংস করে দিয়েছে। 1 নাম্বার গুনাহ করেছিল, তারা মাপে কম দিত। 2 নাম্বার তারা চাঁদাবাজি করত, অসহায় গরিবদের থেকে চাঁদা নিত। 3 নাম্বার হলো তারা স্বর্ণের যে কোনো জিনিস থেকে তারা অল্প একটু তারা নিজেরা রাখতো, তারপরে তারা মানুষকে দিয়ে দিত। এবং 4 নাম্বার হলো আলেমদেরকে তারা সম্মান করতো না। এজন্যই তাদেরকে এরকমভাবে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। সকলেই বলেন আমিন।